এক শহরে একজন সৎ ও আল্লাভীরু ব্যক্তি বাস করতেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন, দান সৎকা করতেন এবং মানুষ তাকে ভালো মানুষ বলেই চিনত। একদিন শহরে শাসক নির্বাচনের সময় এলো। সবাই ভোট দিতে ব্যস্ত। লোকটি ভাবল, আমি তো খুব সাধারণ মানুষ, আমার একটা ভোটে আর কি হবে। তার সামনে দুজন প্রার্থী ছিল। একজন ছিলেন সৎ, আলেম ও ন্যায়পরায়ণ। অন্যজন ছিল প্রভাবশালী কিন্তু জুলুমকারী, দুর্নীতিবাজ ও মানুষের হক নষ্টকারী। লোকটি নিজের স্বার্থ, ভয় আর লোকলজ্জার কারণে সৎ মানুষটিকে বাদ দিয়ে অসৎ ব্যক্তিকেই ভোট দিল। সময় গড়াল। সেই শাসক ক্ষমতায় এসে জুলুম শুরু করল। এতিমদের সম্পদ কেড়ে নিল, ঘুষকে বৈধ বানাল, নিরপরাধ মানুষকে জেলে পাঠাল, আলেমদের কণ্ঠরোগ করল। একদিন সেই ভোটদাতা ব্যক্তি মারা গেল। কবরের মধ্যে ফেরেশতারা তাকে প্রশ্ন করলেন। প্রশ্নোত্তরের পর হঠাৎ তার আমলনামা খুলে দেখা গেল নতুন নতুন গুনাহ যোগ হচ্ছে। তিনি আতঙ্কিত হয়ে বললেন, আমি তো মারা গেছি, এই গুনাহগুলো আসছে কোথা থেকে? ফেরেশতারা বললেন, তুমি যে শাসককে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিলে, সে যে জুলুম করছে তার প্রতিটি জুলুমে তোমারও অংশ রয়েছে, কারণ তুমি জেনে বুঝে তাকে বেছে নিয়েছিলে। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি তো শুধু একটা কলমে দাগ দিয়েছিলাম। ফেরেশতারা বললেন, কিন্তু সেই কলমের কালি দিয়ে তুমি হাজারো মানুষের চোখের পানি লিখে দিয়েছিলে। নসিহত: ভোট ছোট কোনো বিষয় নয়, এটি শুধু একটি অধিকার নয়, এটি একটি আমানত। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল ভোট কেয়ামত পর্যন্ত গুনাহের কারণ হতে পারে। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।